যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে 2024-এ ভর্তি হয়েছেন, আপনারা অনেক দিন ধরে কিন্তু অপেক্ষায় ছিলেন যে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কবে থেকে আমরা ডাউনলোড করতে পারবেন। সেই রকম একটা ধোঁয়াশার মধ্যে ছিলেন যে সায়েন্সের অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের জন্য, কিন্তু আপনারা অনেক দিন আগেই অ্যাডমিশন হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের নোটিশ দিল না। আসুন আজকের এই ডাউট যে আপনারা এতদিন ফিল করছিলেন কিংবা আমাদের মধ্যে একটা ধোঁয়াশা ছিল, আজকে সেই ধোঁয়াশাগুলো এবং ডাউটগুলো পুরো ক্লিয়ার করে দিই। কারণ আজকে কিন্তু ইউনিভার্সিটি প্রত্যেক স্টুডেন্টসের ফোনে, পার্সোনাল ফোনে SMS মারফত জানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আপনারা কিন্তু আজ থেকে আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা আপনারা ইজিলিভাবে আপনাদের বলতে পারেন যে একটা আইডেন্টিটি কার্ড, যেটার সাহায্যে ইজিলিভাবে আপনি যে এনওসিউতে ভর্তি হয়েছেন তার কিন্তু পরিচয়পত্র যাকে বলা যাবে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, যার নাম হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট। এইখানে আপনাদের পার্সোনাল ডিটেলস সহ যাবতীয় যা কিছু আপনার সাবজেক্টের যা কিছু আপনি ফিল আপ করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। আসুন আজকে ভিডিওতে আপনাকে পুরোপুরিভাবে সংক্ষেপে প্রপার স্টেপ বলে দিই আপনার মোবাইলের সাহায্যে কীভাবে আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন 1 মিনিটের মধ্যে। দেখুন, প্রথমেই ডাউনলোড করার জন্য আপনার ফোনে SMS বক্স চেক করবেন, সেখানে কিন্তু ইউনিভার্সিটি ডাইরেক্টলি আপনাকে আপনার যে মূল যে মেন যে মোবাইল নম্বরটা, একটা অল্টারনেটিভ মোবাইল নম্বর দিয়েছিলেন, একটা মেন মোবাইল নম্বর দিয়েছিলেন, মেন মোবাইল নম্বরে কিন্তু আপনাকে মেসেজ পাঠিয়েছি। ওখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, কিংবা আপনি NSOU অ্যাডমিশন 2024 বলে যখন সার্চ করবেন গুগলে, সেখানে গিয়েও কিন্তু অফিসিয়াল পেজ থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই লিঙ্কটা কালেক্ট করতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে যাবে। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন, কিংবা আমাদের পরিষেবার মধ্যে যারা আছেন, তার পাশাপাশি আমরা যে গ্রুপ ক্রিয়েট করেছি সেই গ্রুপের মধ্যে যারা আছেন সবাই কিন্তু এই লিঙ্কটা পেয়ে গেছেন, আমরা কিন্তু প্রোভাইড করে দিয়েছি। ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস এবং ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আমরা বেসিক কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন আইডি লাগবে, তারপরে ডেট অফ বার্থ লাগবে যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে যে আপনাদের পাসওয়ার্ড লাগবে, যেটা আপনি ভর্তির সময় দিয়েছিলেন সেরকম একটা পাসওয়ার্ড কিন্তু লাগবে। এবারে পাসওয়ার্ড যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন ইজিলিভাবে আপনার যে মেন মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বরে একটা OTP যাবে, সেটা বসালেই কিন্তু ইজিলিভাবে আপনার পেজটা খুলে যাবে। তারপরে দেখবেন সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোড কিন্তু ওখানে বসাবেন, ক্যাপচার কোড যেটা বলবো ওখানে বসাবেন। নিচের দিকে দেখবেন লগ ইন বলে একটা অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ডিটেলস বেরিয়ে যাবে, অর্থাৎ আপনার প্রথম দিকে আপনি যে যে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মে যে ডিটেলসগুলো ফিল আপ ছিল, কিছুদিন আগে DBID কার্ড ক্রিয়েট করার জন্য কিছু প্রসেস বলেছিল এবং সেটাকে ভেরিফিকেশান করার জন্যও বলেছিল। যদি আপনি এই প্রসেসগুলো কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু পুরোপুরি সবগুলো প্রসেস টিক চিহ্ন দেখাবে, যদি না করে থাকেন ওখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে এবং একটা সেমিকোলন টাইপের চিহ্ন দেখাবে। এবার যদি আপনার সেই ডিটেলসগুলো বেরোনোর পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, ওখানে দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশন বা আপনাদের ফর্মটা বেড়ে যাবে, সেখানে সিলেক্ট কোর্স বলে লেখা আছে। তার পাশাপাশি ডকুমেন্ট আপলোড করেছে সেগুলো, ফি স্ট্রাকচার দিয়েছেন, ফিজ পেড, তারপর DBID কার্ড। একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যে একটা পার্সোনাল ডিটেলস বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর দেখবেন ওইখানে আপনার চেক পেমেন্ট, একটু নিচের দিকে একটু স্ক্রল করে দিয়ে চলে আসবেন, দেখবেন যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছিলেন সেই ডিটেলসগুলো বেরোবে। ওটা আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে চেক পেমেন্ট স্ট্যাটাস, আর 2 নম্বর হচ্ছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট। এইবারে যখন আপনি প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেটে যাবেন, ক্লিক করবেন, তখন কিন্তু দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস খুলে যাবে, যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ওইখানে ইন্টারফেসে লেখা দেখুন রিটার্ন টু ড্যাশবোর্ড, অর্থাৎ ব্যাক প্রসেস যেতে চাইছেন, তার পাশে ডাউনলোড, তারপরে প্রিন্ট। আপনি যদি ব্যাক প্রসেস যেতে চাইছেন তাহলে আপনাকে রিটার্ন টু ডাউনলোড বা রিটার্ন টু প্রসেস, এটা আপনি ক্লিক করতে হবে। তারপরে আপনি ডাউনলোড করতে চাইছেন তো ডাউনলোড অপশানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার ফোল্ডারে চলে যাবে। তার পাশে যদি প্রিন্ট কপি বের করতে চাইছেন তাহলে প্রিন্ট কপি বের করবেন, ডাইরেক্ট কিন্তু আপনার প্রিন্টার সাহায্যে যদি থাকে সেখানে আপনি যদি কানেকশন করা থাকে অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। এবার যখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা হচ্ছে আপনাদের ডিজিটাল এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা কিন্তু আপনার খুবই মোস্টলি ভাইটাল জিনিস আপনার রানিং কোর্সের ক্ষেত্রে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আবার রিপিট করছি আমি, এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা কিন্তু আপনার কোর্সের ক্ষেত্রে মোস্টলি ভাইটাল জিনিস। এটা আমি আপনাদের পার্সোনাল সাজেস্ট করব, এটাকে আপনি ডাউনলোড করে রেখে দিবেন, তার পাশাপাশি প্রিন্ট কপিও বের করে নেবেন। এবং এটা কিন্তু আপনি ডিজিটালি বের করলেন,
কলেজ থেকে কিন্তু আপনাদের অরিজিনাল হার্ড কপি দেবে, সেটা আপনি পুজোর পর এটা দেখিয়ে আপনি কলেজ থেকে বই তুলতে পারবেন। এটা আপনি ধরে রাখুন যে এটা দেখানোর পর আপনি যে এনওসিউতে ভর্তি হয়েছেন সেটা কিন্তু আপনার প্রুফ হয়ে যাবে এবং স্টুডেন্ট হিসেবে কিন্তু গণ্য বা অ্যাকসেপ্ট করা বা কনসিডার করা হবে। এটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন। এখানে আপনার বেসিক ডিটেলসগুলো সব কিছু ডিটেল দেওয়া আছে, গুছিয়ে রেখে আপনি খুব সহজেই ইজিলি ভাবে আপনার সাবজেক্ট সম্পর্কে এবং আপনার যে ডিটেলস দিয়েছিলেন সমস্ত কিছু সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস পেয়ে যাবে। এই জিনিসটা আপনি ইজিলি ভাবে আপনার ফোনের সাহায্যে বাড়িতে বসে করতে পারবেন, কোথাও দরকার নেই, বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন। সাবেক ব্যবসার দরকার নেই, ইজিলি ভাবে আননেসারি টাকা দেওয়ারও দরকার নেই। এটাই হচ্ছে মূল প্রসেস। আশা করি ভিডিওটা আপনার পক্ষে হেল্পফুল হয়েছে। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং